বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ প্রায় সময় বিভিন্ন পত্রিকার নিউজগুলো আসে যে মন্ত্রণালয় ব্রিফিংয়ে বলছে যে এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না। তো আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে শুনে আসতেছি, যে মার্চেও শুনছি যে দেশে জ্বালানি তেলের সংকট নেই, বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু আইছি। তো যেহেতু জ্বালানি তেলের সংকট নেই আর বৈশ্বিক সমস্যা আমরা জানি, তারপরেও মন্ত্রণালয় বলতেছে যে জ্বালানি তেলের সমস্যা নেই। তো আমাদের সাধারণ গ্রাহকরা যখন পাম্পে গিয়ে সিরিয়ালের জন্য দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দাঁড়াইতে দাঁড়াইতে অনেকে পর লাস্টে তেল পায় না, 2-3 ঘন্টা দাঁড়াইছে তেল পায় না। তে অন্য সময় দেখা গেছে আবার নিজের টিয়া তেল কিনে পুলিশের বাইরে ওখান লাগে, মায়ের ওখান লাগে। আবার দেখা যায় নিজেরা কাস্টমারের মধ্যে সিরিয়াল লিয়ে ঝগড়া লাগে, মারামারি প্রতিদিন সারা বাংলাদেশে হইতেছে। দেখবেন টিভি চ্যানেল খুললে বিভিন্ন মোবাইলে তা মারামারি দেখা দেখি এমন কি মারিয়ে মাথা ফাটে আসতেছে। অনেক জায়গায় পাম্পের স্টাফের মাথা, অনেক পাম্পের স্টাফরাও হইতেছে। সরকার কিন্তু বলতেছে যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসতেছে। যেহেতু তেলবাহী দেশগুলো আসতেছে, তেলের সংকট কেন? এবং তাও বলছে যে মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মজুদ আছে 2.5 লাখ টন। আমরা আশা করবো তারা মজুদদার, তাদেরকে যাতে কে মজুদ করে এগুলো আপনারা ধরেন। মজুদ নইলে যেহেতু আপনার তেল আনতেছেন, তেল যায় কোথায়? আমাদের সাধারণ মানুষ যদি হয়রানি না হয়, আমরা সেই প্রত্যাশা আমরা যাতে সাধারণ মানুষ হয়রানি না হই, তাতে আমরা স্বাভাবিকভাবে তেল আমরা কিনতে পারি পাম্পে গিয়ে।